জাদুই সোনালী পার্ক। অনেক দিন আগের কথা। প্রহ্লাদপুর গ্রামে বীরু নামের এক দরিদ্র কৃষক বাস করত। তার একটা ছোট্ট পরিবার ছিল। ও নিজের স্ত্রী শান্তি খুব কষ্টের জীবনযাপন করছিল। যদি কখনো বেশি বৃষ্টি হয়ে যায় তো ফসল খারাপ হয়ে যেত, আর যদি কখনো বৃষ্টি না হতো তো ফসল শুকিয়ে যেত। ওর কাছে এত পয়সা ছিল না কি ও টিউবওয়েল লাগাতে পারে। একদিন বীরু নিজের বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে গরুর গাড়িতে চড়ে তখনই ওরা রাস্তায় একটা পার্ক দেখতে পেল। তার আগে বাচ্চারা কখনো পার্কই দেখেনি। পার্কের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাচ্চা দুটো বলে উঠল, বাবা আমাদেরকে এখানেই ছেড়ে দাও। আর দুজনই গরুর গাড়ির থেকে জাপ মেরে বাইরে এসে পড়ল। বীরু বলল, আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণে হাটের থেকে আসছি, তোমরা দুজন আর কোথাও যেও না যেন। দুপুরের সময় ছিল, খুব রোদ ছিল। এমনিও বৃষ্টির পরে ওঠা রোদ্রু খুব জ্বালায়। যখন ওরা ভেতরে গেল, পার্কের যারা দেখাশোনা করে তাদেরকে ছাড়া বাচ্চা দুজন গিয়ে সি-সতে বসে পড়ল। হঠাৎ করে সব দোলনা নিজে নিজেই জোরে জোরে দুলতে লাগলো। মেঘ পুরো আকাশকে ঢেকে ফেললো আর গোটা পার্ক অন্ধকার হয়ে গেল। খুব জোরে বৃষ্টি পড়ল। তখনই মেঘ সরে গেল আর গোটা পার্ক আলোয় ভরে গেল। ওরা যা কিছু দেখলো তা অবিশ্বাস্য ছিল। ওটা একটা খুব ছোট্ট সুন্দর পার্ক ছিল, যেখানে সব দোলনা সোনার ছিল। ওরা পার্কে ঘুরতে ঘুরতে একজন তেজস্বী সাধু বাবাকে দেখতে পেল। বাচ্চারা ওনাকে প্রণাম জানালো। সাধু বাবা বললেন, বাচ্চারা, এই পার্কের ভেতরে যাওয়ার জন্য কিছু নিয়ম আছে। লালি বলল, সেগুলো কি? যে গত 2 বছরের ভেতরে কখনো কোনো চুরি করেনি, কখনো মিথ্যা কথা বলেনি, আর বাবা মাকে দুঃখ দেয়নি, সেই এই পার্কের ভেতর দোলনা দুলতে পারবে। না হলে দোলনাগুলো ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ওটা পাথরের হয়ে যাবে। ওরা দেখলো ওখানে অনেক লোকের পাথরের মূর্তিও ছিল। লক্ষণ লালিকে বলল, কিন্তু এমনটা তো কেউ হবে না, মিথ্যা কথা বলেনি আর বাবা মাকে কষ্টও দেয়নি। তার জন্যে এটাই ভালো হবে কি আমরা এই পার্কের ভেতর যাওয়ার লোভটাই ছেড়ে দিই। তাড়াতাড়ি চলো, বাবা অপেক্ষা করছে বোধহয়। লালি আর লক্ষণ চুপচাপ বাইরে এসে বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। যখন কিছুক্ষণ পর বাবা এসে পড়ল তো ওরা গরুর গাড়িতে বসে পড়ল। ঘরে পৌঁছানোর পর যখন ওরা এই কথাটা বাবাকে বলল, উনি হেসে উঠলেন আর বললেন, আরে এরকমটা কেউ হয় না। কিন্তু বাচ্চাদের মন থেকে ওই কথাটা বেরই হচ্ছিল না। যখন রাত্রিবেলা খাবার খাওয়ার পর দুজন শুতে আসলো, লক্ষণ লালিকে বলল, তুমি কি ভাবছো? দাদা, আমারও কত সুন্দর ছিল পার্কটা, কি আমরা কখনো চুরি করব না, আর যতই কষ্ট হোক আমরা মিথ্যা কথাও বলবো না, আর বাবা মাকে কষ্টও দেব না। বাচ্চা দুজন নিজের প্রতিজ্ঞার কথা কাউকে বলল না। 2 বছর অবধি দুজন পুরো চেষ্টা করে কোনো মিথ্যা কথাও বলেনি। গ্রামের সব বাচ্চারা বাগান থেকে আম চুরি করে নিয়ে আসতো, ক্ষেতির থেকে আখ আর ভুট্টা চুরি করে আনতো। কিন্তু ওরা কখনো এমনটা করেনি। কতবার এমন হয়েছে যখন ওরা সত্যি কথা বলার জন্যে বকাও খেয়েছে আর মারও খেতে হয়েছে। কিন্তু ওরা দুজন নিজের প্রতিজ্ঞায় দৃঢ় হয়েছিল। ওরা দুজন বাবা মায়ের মনে কষ্টও দেয়নি। 2 বছর পুরো হয়ে গিয়েছিল, আর এখন তো ওদের চুরি না করা আর সত্যি কথা বলা অভ্যাসই হয়ে গিয়েছিল। গ্রামের সব লোকেরা নিজেদের বাচ্চাদেরকে ওদের দুজনের উদাহরণ দিত। লক্ষণ আর লালির এইসব কিছু খুব ভালো লাগছিল। এখন তো ওরা এটাও নিশ্চিত করে নিয়েছিল কি ওরা নিজেদেরকে কখনো বদলাবে না। একবার শীতের মরশুম ছিল। বীরুকে বাজারে নিজের সামগ্রী বিক্রি করতে যেতে হবে, আর তার স্ত্রী শান্তিকে বৈদ্যের ওখান থেকে ওষুধ আনতে হবে। ও বলল, ওদেরকেও একসঙ্গে নিয়ে যাই। লালি তোমার সাথে বৈদ্যর কাছে চলে যাবে, আর লক্ষণ আমার সঙ্গে বাজারে। তারপর ফেরার সময় আমরা একসঙ্গে এসে পড়ব। লক্ষণ বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদেরকেও নিয়ে চলো, আমাদেরকে ওই পার্কেই ছেড়ে দিও। আমাদের ওই সোনালী পার্কের ঘোরার খুব ইচ্ছা, আমরা ওখানে যেতে চাই। বীরু বলল, ওখানে গিয়ে কি করবে? ঠিক আছে, যদি যেতেই চাও তাহলে চলো। সবাই গরুর গাড়িতে চড়ে চলে গেল। বাচ্চাদেরকে বাগানে ছেড়ে
বীরু আর শান্তি চলে গেল। বাচ্চারা যখন ওই পার্কে পৌঁছলো তো ওখানেই গেল যেখানে ওরা সোনার পার্ক দেখেছিল। ওরা দেখলো ওখানে সামনেই সেই সাধু বাবা বসে আছে। বাচ্চাদেরকে দেখার সাথে সাথেই ওনার মুখে একটা মমতার হাসি ফুটে উঠল। বাচ্চারা ওনার পায়ে ধরে প্রণাম করলো। সাধু বাবা ওদেরকে আশীর্বাদ করলো আর বলল, আজ অবধি এই পার্কে প্রবেশ করার জন্যে কোনো বাচ্চা এত পরিশ্রম করেনি বোধহয়। আমি তোমাদের ওপর খুব প্রসন্ন। যাও, যেই দোলনায় তোমরা চড়তে চাও গিয়ে বসে পড়ো, কিন্তু যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেও। বাচ্চারা সব দোলনায় চড়ল। তারপর এসে সাধু বাবার চরণের সামনে বসে পড়ল। সাধু বাবা বলল, বাচ্চারা, তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যাও, গিয়ে সব পাথরের মূর্তিগুলোকে একবার একবার করে ছুঁয়ে আসো। বাচ্চারা অবাক হয়ে ওদিকে এগিয়ে গেল যেদিকে পাথরের মূর্তিগুলো ছিল। ওরা যেই মূর্তিগুলোতে হাত দিল ওগুলো সব মানুষ হয়ে গেল আর সোজা সাধু বাবার কাছে এসে ওনার চরণে পড়ে গেল। সাধু বাবা বলল, আপনাদের এই ছোট্ট বাচ্চা দুজনের থেকে শিক্ষা নেওয়া উচিত। ওদের জন্যেই আপনারা জীবন দান পেয়েছেন। সবাই ওদের দুজনকে খুব আশীর্বাদ আর ধন্যবাদ জানালো। বাচ্চারা, এই পার্কের ডান দিকের কোনায় যাও। ওখানে অনেকগুলো থলে রাখা আছে, তার মধ্যে থেকে একটা একটা থলে নিয়ে আসো। বাচ্চারা দৌড়ে গেল আর একটা একটা থলে এনে সাধু বাবাকে দিয়ে দিল। সাধু বাবা থলেগুলো ওদের হাতে দিয়ে বলল, এই থলেতে সোনার মোহর আছে, এই সব তোমার। এগুলোকে তোমরা যেখানে খরচা করতে চাইবে সেখানে খরচা করতে পারবে, কিন্তু যখনই তোমরা কোনো পুণ্য বা ভালো কাজ করবে এই পয়সাগুলো নিজে নিজেই বেড়ে যাবে। যখন কোনো খারাপ কাজ করবে তখন এই গয়নাগুলো কমে যাবে। এই সংসারে থাকা সব প্রাণীর সবচেয়ে বড় দায়িত্ব নিজের। যদি তারা নিজেকে মিথ্যা কথার থেকে দূরে রেখে ধৈর্যের সঙ্গে সব কাজ করতে পারে তাহলে এমন কোনো কাজ নেই যেটা তারা করতে পারবে না। তাই তোমরা দুজন ভালো কাজ করে এই থলেটাকে সব সময় ভরে রাখতে পারো, আমার পুরো বিশ্বাস আছে। এটা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে গেল। বাচ্চাদের আনন্দের ঠিকানা থাকলো না। বাচ্চারা নিজের থলের মোহর কখনো কম হতে দিল না। ওরা সারা জীবন ভালো আর পুণ্যের কাজ করলো। ওদের সব স্বভাব তো আগেই ভালো হয়ে গিয়েছিল। এখন ওদের কাছে কোনো জিনিসের অভাব ছিল না। ওরা জাদুই পার্কে নিজের সততা আর ধৈর্যের জন্যে এমন পুরস্কার পাবে এটা ওরা কখনো কল্পনাও করেনি।